হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর একসাথে। না, এটা কোনো এমন সিনেমা নয় যেখানে তিনজনই মুখ্য চরিত্র অভিনয় করছে। শাহরুখ খানের পুত্র অর্থাৎ আরিয়ান খান, তার প্রথম কাজ তার পরিচালনা নির্মিত স্টারডম। সেই কাজ হচ্ছে বলিউডের এই যে লাইফস্টাইল, সাকসেস, ফেলিয়ার, এটাই দেখানো হবে এই শোতে। তো এখানে শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর এবং আরও অনেক বলিউডের তাবর অভিনেতা অভিনেত্রীরা কেমিও করছে। তো সেখান থেকে সালমান খান বাদ যায় কী করে? হ্যাঁ, সে সালমান খানকে অ্যাপ্রোচ করেছিল এবং এমনটা শোনা যাচ্ছে যে সালমান খানের যে পোর্শন সেটার শ্যুটও হয়ে গেছে। তো এই শোতে আমরা শাহরুখ, রণবীর এদের যেমন পোর্শন দেখব, এক্স্যাক্টলি সেরকমভাবেই সালমান খানেরও একটা ইম্পর্ট্যান্ট পোর্শন দেখব। তো দেখার এই তিনজন সুপারস্টারকে আমরা কীরকমভাবে দেখতে পাই। আরিয়ান খান তার ডেবিউ কাজে কীরকমভাবে এদেরকে প্রেজেন্ট করে, আমি এই খবরটা শোনার পরে কাজটা নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড। ফুকরে খ্যাত মৃগদীপ সিং লাম্বা তার পরবর্তী ছবিতে দেখা যেতে পারে ও মাই গড 2 এর টিম, অর্থাৎ অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠীকে মুখ্য চরিত্রে। এটা একটা আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা হতে চলেছে। এই পরিচালকও খুব ভালো, দেখার অক্ষয় কুমারের সাথে তার কোলাবোরেশন কেমন হয়। আপাতত কথাবার্তা একদম ইনিশিয়াল স্টেজে, দেখার অক্ষয় কুমার এই ছবির জন্য কনফার্মেশন দেয় কিনা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সিংঘম 3 এই ছবিটা নিজের রিলিজ ডেট পিছোতে চলেছে, এমনটাই খবর। রিসেন্টলি আনিস বাজমি একটা স্টেটমেন্ট রাখে যেটার সাথে অনেকেই অ্যাগ্রি করেছে। তাদের ছবি অনেক আগে অ্যানাউন্স হয়েছে এবং সবাই তাকে বলছিল যে সে তাদের ছবিটা পোস্টপোন করে নিক বা রিকোয়েস্ট করুক অজয় দেবগনকে। সে বলেছে, আমি কেন অজয় দেবগনের সাথে কথা বলবো? আমি আমার ছবির অ্যানাউন্সমেন্ট এত আগে করেছি, তারপরে অন্য ছবিটা আমাদের সাথে এসেছে, আমরা কেন কাউকে রিকোয়েস্ট করবো বা তাদেরকে বলবো ছবি এগোতে বা পিছোতে? তো যাই হোক, সিংঘম 3 লেটেস্ট আপডেট ওয়াইজ তারা ছবিটাকে পিছাচ্ছে এবং রেড 2 প্রথমে যে ডেটে আসার কথা ছিল সেই ডেটে আসছে সিংঘম 3, অর্থাৎ 15ই নভেম্বর আসতে চলেছে সিংঘম 3। এখনও প্রোডাকশনের তরফ থেকে অফিসিয়ালভাবে কিছু বলা হয়নি, এমনটা শোনা যাচ্ছে। পরবর্তী সময় এটা খোলসা করা হবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, রাজ সান্ডেলিয়া হেরাফেরি 3 তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, সে স্ক্রিপ্ট বুঝতে পারেনি, সেই আপডেটটা দিয়েছি। আরও একটা বিষয় আছে যেটা নিয়ে রাজ সান্ডেলিয়া কথা বলেছে। সে বলেছে তার কাছে একটা গল্প রয়েছে যেখানে 3 জন প্রোটাগনিস্ট রয়েছে এবং সেটার মধ্যে অ্যাক্টিভিটিস এমন রয়েছে, ক্যারেক্টারগুলো এমন পরিস্থিতিতে পড়ে যেটা দেখলে অনেকটা রাজু, শ্যাম, বাবুরাওর কথা মনে করতে পারে। তো সে এখনও কাউকে অ্যাপ্রোচ করেনি, হয়তো সে খুব শীঘ্রই এই 3 জনকে অর্থাৎ পরেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং অক্ষয় কুমার এই 3 জনকে অ্যাপ্রোচ করতে পারে। তবে এটা যে হেরাফেরির সিকুয়াল হবে, মানে হেরাফেরি 3 হবে, এমন কোনো কথা নেই। এটা একটা অন্য ছবিও হতে পারে। বর্ডার 2 একটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে দিলজিৎ দোসান, বরুণ ধওয়ান এবং সানি দেওল। এই ছবিটার কাজ শুরু হবে খুব শীঘ্রই, অর্থাৎ 25শে নভেম্বর থেকে। তারপর ছবিটা শ্যুট হবে জম্মু কাশ্মীরে। 6 মাসের তারা শ্যুট অ্যালট করেছে এই ছবিটার জন্য, শ্যুটের ডেট অ্যালট করেছে। দেখার এই ছবিটার কাজ কত বড় পরিমাণে হয়, ছবিটা যখন আসে বক্স অফিসে কী করতে পারে। ছবিটা 2026-এর রিপাবলিক উইকেন্ডে আসবে। বর্ডার 2 নিয়ে এক্সাইটমেন্ট মারাত্মক থাকবে। দেখার ছবির পরিচালক ছবিটা নির্মাণ কেমন করে। 3-2 এই ছবিটা বিট করেছে জওয়ানের কালেকশনকে। জওয়ান বক্স অফিস থেকে 581 কোটির মতো কালেকশন করেছিল এবং 3-2 বর্তমানে 583 কোটির কালেকশন পার করেছে। এবার দেখার এই ছবিটা 600 কোটি টাকার কালেকশানে রিচ আউট করতে পারে কিনা। তবে যেরকম মনে হচ্ছে এই ছবিটা করে নেবে এবং প্রথম হিন্দি সিনেমা হবে যেটা 600 কোটি টাকার কালেকশন করেছে। জুনিয়ত খান এবং খুশি কাপুর যারা লাভ টুডে সেই ছবিটা রিমেকে কাজ করছে, সেই ছবিটা রিলিজ ডেট অ্যানাউন্স করা হয়েছে, যদিও ছবি টাইটেল এখন অ্যানাউন্স করা হয়নি। এই ছবিটা 7ই ফেব্রুয়ারি 2025 সিনেমা হলে মুক্তি পাবে। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।